জানেন ৮ দিন মাসির বাড়িতে থেকে তারপর ফেরার পর ৩ দিন মন্দিরে প্রবেশ করতে পারেন না জগন্নাথ দেব। কিন্তু কেন? কারণ এই ৩ দিন তাদের রথে বসিয়ে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। মাসির বাড়ি থেকে ৮ দিন কাটিয়ে ফিরে আসার পর রীতিমতো সমারোহের সঙ্গে জগন্নাথ, সুভদ্রা ও বলরাম মন্দিরে প্রবেশ করেন। একাদশী তিথিতে পালিত হয় সোনাবেশ। এদিন জগন্নাথ সহ সুভদ্রা, বলরাম সেজে ওঠেন নানান সোনার গয়নার সাজে। দ্বাদশীর সন্ধ্যায় পালিত হয় অধরপনা। রীতি মেনে এই দিন জগন্নাথ দেবকে শরবত খাওয়ানো হয়। ত্রয়োদশীর দিন পালিত হয় রসগোল্লা উৎসব। এদিন মিষ্টি মুখ করেন জগন্নাথ দেব। কয়েকশো হাড়ি রসগোল্লা ভোগ খান তিনি। সবশেষে নীলাদ্রি বিজয় উৎসবের মাধ্যমে এই সমস্ত রীতি রেওয়াজ সম্পন্ন হয়। এরপরেই ৩ দিন পেরিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে পুরীর মূল মন্দিরে রত্নবেদিতে ফের স্থাপন করা হয়। পুরাণ বলে প্রায় ২০০০ বছর আগে রথযাত্রা ও উল্টো রথযাত্রার প্রচলন হয়েছিল। ওড়িশার প্রাচীন পুঁথি থেকে জানা যায় জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস সম্পর্কে বেশ কিছু তথ্য। সেখানেই বলা হয়েছে এই রথযাত্রার প্রচলন সত্যযুগে। তখন ওড়িশার নাম ছিল মালব দেশ। সেখানকার অবন্তী নগরী রাজ্যে ইন্দ্রদম্ন নামে এক সূর্যবংশীয় রাজা ছিলেন। পরম বিষ্ণুভক্ত ছিলেন তিনি। একবার ভগবান বিষ্ণুর ১০ম অবতার জগন্নাথ দেবের মূর্তি গড়ে রথযাত্রা শুরু করার আদেশ পেয়েছিলেন তিনি। স্বপ্নেই নাকি এই আদেশ তিনি পেয়েছিলেন। এরপর থেকে ইন্দ্রদম্ন রথযাত্রার প্রচলন করেছেন বলেই জানা গিয়েছে। ফলো ফর মোর।